আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ১৬তম পর্ব। আমাদের এবারের বিষয় ঘূর্ণিঝড়ের সময় শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব ঘূর্ণিঝড়ের সময় শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং এরপরে থাকবে বিষয়ভিত্তিক একটি নাটিকা। ঘূর্ণিঝড় হলো ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্টি বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সম্বলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এ ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নাম হয়েছে ঘূর্ণিঝড়। প্রিয় শ্রোতা, ঘূর্ণিঝড়ের সময় শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা ঘূর্ণিঝড়ের সময় শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থা নিয়ে একটি কথিকা শুনে আসি। প্রকৃতি ফুঁসে উঠছে বারে বারে, আঘাত হানছে একের পর এক ঘূর্ণিঝড়গুলো। পোলার সাইক্লোন, হারিকেন ক্যাটরিনা বা টাইফুন হায়ানের মতো মারাত্মক ঘূর্ণিঝড়গুলোর ধ্বংসযজ্ঞ দেখেছি আমরা। সাইক্লোন, টাইফুন, হারিকেন যে নামেই ডাকেন না কেন, এই ঘূর্ণিঝড় হচ্ছে সবচেয়ে প্রলয়ঙ্করী ঝড়। কিন্তু কেন এভাবে ঘটে ওঠে আমাদের সমুদ্রগুলো? কিভাবে, কেন সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড় বা তাদের এই সর্বনাশা ঘূর্ণন? ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে, মানে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মাঝখানের যে অঞ্চলটা, সেখানে নিম্নচাপের ফলে তৈরি সামুদ্রিক ঝড়, যাদেরকে আবার ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ও বলা হয়। সাধারণত গরমকালে বা গরমের শেষে উষ্ণ পানিতে সৃষ্টি হয় বায়ুমণ্ডলের এই উত্তাল অবস্থার। আপনি হয়তো ভাবছেন, এরা সবাই একই হলে এদের আবার এত রকমের নাম কেন? উৎপত্তিগতভাবে ঘূর্ণিঝড়গুলো একই হলেও বিভিন্ন অঞ্চলে এদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলে এদের নাম সাইক্লোন। ইংরেজ জাহাজি হেনরি পেডিংটন গ্রিক শব্দ কাইক্লোস, যার মানে হচ্ছে সাপের কুণ্ডলী, শব্দটির সাথে মিল রেখে সাইক্লোন নামটি রাখেন। আবার আটলান্টিক মহাসাগরীয় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন, আদিবাসী মায়াদের ঝড় বৃষ্টির দেবতা হুরাকানের নাম থেকে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বলা হয় টাইফুন। চৈনিক ভাষায় এর কাছাকাছি শব্দ হলো টাইফুন বা তাই ফেং, শক্তিশালী বায়ু। ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল অনুযায়ী এই ক্রান্তীয় সমুদ্র অঞ্চলকে 7টি বেসিনে ভাগ করা হয়। প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে প্রায় 80টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলেও এদের বেশিরভাগই মিলিয়ে যায় গভীর সমুদ্রে। তাদের মধ্যে
উপকূলবর্তী অঞ্চলগুলোতে এসে যারা আঘাত করে তাদের কথাই মূলত আমরা শুনতে পাই। এ না হয় গেল ঘূর্ণিঝড়ের নাম, ঠিকানা, মাত্রা ঠিকজি। এবার চলুন তাহলে দেখা যাক এই ঘূর্ণিঝড়গুলো ঠিক কিভাবে সৃষ্টি হয়, কেনই বা সৃষ্টি হয়। পৃথিবীর মহাসমুদ্রগুলো গরমকালে সূর্যের প্রখর তাপ শুষে নিয়ে উত্তপ্ত হতে শুরু করে। সমুদ্রের এই উষ্ণ পানি থেকে বের হওয়া তাপকেই ঘূর্ণিঝড়ের ইঞ্জিন বা শক্তির অন্যতম মূল উৎস বলা যায়। এবার এর সাথে জুড়ে দিন বাতাস, বাস প্রকাণ্ড ঘূর্ণিঝড় তৈরির মূল উপাদানগুলো রেডি। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য সমুদ্রের পানির তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বা 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে। তখন সমুদ্রের এই উত্তপ্ত পানি থেকে বাষ্পীভবন শুরু হয়। প্রচুর জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হতে শুরু করে, তৈরি করে মেঘ, যা আবার বৃষ্টি ও বাতাস হিসাবে শক্তি নির্গত করে। এদিকে আবার উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে যাওয়ার ফলে ওই জায়গায় ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। আর তাতে করে কি হয়? আশেপাশে সব অপেক্ষাকৃত উচ্চচাপের এলাকা থেকে বাতাস এবং মেঘগুলো সাগরের উপরের এই নিম্নচাপ এলাকার দিকে ছুটে আসতে শুরু করে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক কথিকা। চলুন এবার বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, বানের স্রোতে ভাইসা গেছে কত আপনজন। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর। উজাড় কইরা লইয়া গেল সবুজ গাছার বন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু আছে মানব কুড়ি। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু আছে মানব কুড়ি। কেমন ধারায় বাঁচাও মরাও বুঝে নাই মন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। কোনখানেতে ভাইসা গেছে ওদের বুকের ধন,
বানের স্রোতে ভাইসা গেছে কত আপনজন, দেশের মানুষ হইল বেহুশ হারায়া স্বজন। বানের স্রোতে ভাইসা গেছে কত আপনজন, বানের স্রোতে ভাইসা গেছে কত আপনজন। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এর আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়। যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক ভয়াবহ ক্ষতি সাধন করে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি নাটিকা। হাই হাই, তিমুল, বাদল, তোমরাও এখানে? বাহ, তোমাদের দুজনকে পেয়ে ভালোই হলো। তোমাদের পরিবারও কি আজকে সকালে এখানে আশ্রয় নিয়েছে? আরে শিলা, হ্যাঁ, যখন আমার বাবা মা বিপদ সংকেত শুনলো তখনই আমরা কিছু খাবার, প্রাথমিক চিকিৎসার জিনিস আর কাপড় নিয়ে এখানে চলে আসলাম। ও, এই ভয়ঙ্কর সাইক্লোনটা তো খুবই শক্তিশালী, আমাদের সাবধান থাকা উচিত। ধুর, আমি বুঝি না সাইক্লোনে এত চিন্তার কি হলো, কি এমন বিষয়? আমি এখানে এসেছি কারণ আমাদের এলাকা থেকে সবাই এখানে চলে আসছে, তাই। তিমুল, তুমি যদি ক্লাসে ঘূর্ণিঝড় সম্বন্ধে স্যারের লেকচার শুনতে তাহলে বুঝতে ঘূর্ণিঝড় কি ভয়াবহ হতে পারে। হ্যাঁ, তাই? কখন? আমার তো মনে পড়ে না স্যার কোনো সাইক্লোনে কিছু বলেছিল। হ্যাঁ, বলেছিল, তুমি শুনছিলে না। মনে হয় ক্লাসে তুমি ঘুমিয়ে পড়েছিলে, মনে আছে বাদল? ও ভালোই ঘুম দিয়েছিল। আমার ক্লাসটা খুব ভালো মতোই মনে আছে। ঘূর্ণিঝড় হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের একটি, যা সৃষ্টি সমুদ্র থেকে এবং তা প্রায় আমাদের দেশে আঘাত হানে। বঙ্গোপসাগর থেকে প্রতি বছর প্রায় 5টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, যার মধ্যে কয়েকটি আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে। মূলত 2টি ঋতুতে ঘূর্ণিঝড় বেশি হয়, যার একটি এপ্রিল থেকে মে এবং আরেকটি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘূর্ণায়মান মেঘের নিচে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস হয় এবং সাথে থাকে উত্তাল সমুদ্রের ঢেউ। এটা তো দেখতে বিশাল স্যার। হ্যাঁ, এটা দেখতে বিশাল আর ভয়ঙ্কর। হ্যাঁ, ঘূর্ণিঝড় সত্যিই ভয়ের, কারণ এগুলো বিশাল, প্রায় 1000 কিলোমিটার প্রশস্ত এবং অনেক বিধ্বংসী। আর তোমরা জানো ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী তা বর্ণনা করার কিছু শ্রেণীবিভাগ আছে। ঘূর্ণিঝড় যে বাতাস বহন করে তা খুব শক্তিশালী হয়। একটি ঘূর্ণিঝড়ের গতি যদি ঘন্টায় 54 থেকে 72 কিলোমিটার হয় তাহলে এ সময় হাঁটা খুব কষ্টকর। কোনো কিছু ধরে না থাকলে যে কেউ এ সময় আছড়ে পড়ে যেতে পারে। এছাড়াও গাছের ছোট ছোট ডালপালা ভেঙে পড়তে পারে। আর যদি ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 72 থেকে 90 কিলোমিটার হয় তবে এ সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর এবং স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যখন ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 90 কিলোমিটারের উপরে থাকে তখন গাছপালা উপড়ে যায় এবং স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এগুলো বাদেও ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের মতো বিপদও নিয়ে আসে। জলোচ্ছ্বাস? সেটা কি স্যার? আসলে জলোচ্ছ্বাস তীব্র বাতাস অথবা ভারী বৃষ্টির চেয়ে আরও বেশি বিপজ্জনক, কারণ এটি অনেক মানুষকে ডুবিয়ে নিয়ে যায়। যেমনটি হয়েছিল 1970 সালে, প্রায় 3 লক্ষ মানুষ জলোচ্ছ্বাসের কারণে মারা গিয়েছিল। সঠিক তথ্য না থাকায় মানুষেরা ডুবে গিয়েছিল এই উত্তাল সামুদ্রিক ঢেউয়ের তোড়ে, যা মূলত প্রচণ্ড বাতাস থেকে সৃষ্টি হয়েছিল। সুতরাং আবহাওয়া পূর্বাভাসের খবর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি তোমরা এই স্যার যেগুলো বলেছিল ওগুলো তো সব ভুলে গেছি, কারণ সারা বছর ধরে তো আর সাইক্লোন হয় না। হ্যাঁ তিমুল, স্যার আমাদের বলেছিল না আমাদের দেশে সাধারণত এপ্রিল আর মে মাসে ঘূর্ণিঝড় আঘাত করে, তারপর অক্টোবর আর নভেম্বরে। তাই আমাদের এই সময়গুলোতে সাবধান থাকতে হবে। আমার বাবা মা তো সবসময় তৈরি, ঠিক স্যার যেভাবে বলেছিল সেইভাবে। আমার মা আমাকে প্রাথমিক চিকিৎসার জিনিস, ওষুধ, টর্চ লাইট আর খাবার ব্যাগে ভরে দিয়েছে। এই নাও, তোমরাও খাও। ধন্যবাদ বাদল, আমরাও কিছু কাঁথা আর জরুরি জিনিসপত্র নিয়ে এসেছি। তোমার খবর কি তিমুল, তুমি কি এনেছো? আমার খেলনা গাড়িটা আছে,
আর ও দেখো ঝড় শেষ, চলো বাইরে খেলি। তিমুল থামো, হয়তোবা ঝড় এখনো শেষ হয়নি। এটা তো ঘূর্ণিঝড়ের চোখও হতে পারে। চোখ? ঘূর্ণিঝড়ে আবার চোখ আছে নাকি? ওটা তো কোনো দৈত্য না। ও স্যার তো ঘূর্ণিঝড়ের চোখ সম্বন্ধে বলেছিল। হ্যাঁ, টিচার তো চোখ সম্বন্ধে বলেছিল। উপরে উপগ্রহের নেয়া ছবি থেকে বাংলাদেশ আবহাওয়া বিভাগ বিভিন্ন তথ্য পায়। এটি একটি ঘূর্ণিঝড়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ঘূর্ণায়মান মেঘ, যার মাঝের অংশে অনেক সময় একটি গর্ত থাকে যেখানটায় মেঘ নেই। মাঝের এই গর্তটাকে চোখ বলা হয়, যেখানে বাতাস এবং মেঘ কম থাকে। এর ফলে যখন এই চোখ কোনো এলাকা দিয়ে যায় তখন হঠাৎ সব শান্ত হয়ে যায় এবং অনেক সময় রোদও ওঠে। যাই হোক, এই সময় মানুষের উচিত তাদের আবাসস্থল থেকে বাইরে বের না হওয়া, কারণ তখন বের হওয়াটা নিরাপদ না। ঘূর্ণিঝড়ের চোখ কোনো এলাকা পার হওয়ার পরে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া আবার ফেরত আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝড় প্রথম দিকে ধীরে ধীরে আবির্ভূত হয়, কিন্তু ঝড়ের চোখ পার হবার সাথে সাথেই হঠাৎ করে আবার প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি আমাদেরকে আঘাত হানে। এই কারণে আমাদের উচিত খুব সতর্ক থাকা, যে পর্যন্ত না। দেখো আবহাওয়া আবার খারাপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ঘূর্ণিঝড়টার চোখ পার হয়ে গেছে, এখন ঝড়ের অন্য দিকটা আঘাত করছে। হ্যাঁ, আমরা অপেক্ষা করি, আশা করি ঝড়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাক, তাও ভালো আমি বাইরে যাইনি। দেখছো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কি প্রচণ্ড ভয়ঙ্কর। তবে খুশির খবর এই যে বাচ্চারা নিরাপদে আছে। দুর্যোগের সময় খবর জানা থাকা খুবই জরুরি। আশা করি তোমরা আজকে অনেক কিছু শিখেছো। মনে রেখো, সব সময় নিরাপদ থাকতে হবে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।